নাও আম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। এখন আমি মৃত্যুর রূপ, জগতের ধ্বংসকারী। এই বাক্যটা কোনো সিনেমার ডায়ালগ নয়, এই বাক্যটা কোনো উপন্যাসের লাইন নয়। এই বাক্যটা বের হয়েছিল এক বাস্তব মানুষের কণ্ঠ থেকে, একজন বিজ্ঞানীর কণ্ঠ থেকে, যিনি নিজের চোখের সামনে মানুষের বানানো সূর্যকে জন্ম নিতে দেখেছিলেন। এই এক লাইনের ভেতরে লুকিয়ে আছে ভয়, লুকিয়ে আছে গর্ব, লুকিয়ে আছে অনুশোচনা, আর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। এই গল্প যে রবার্ট ওপেনহাইমারের। 1904 সাল, নিউ ইয়র্ক শহর তখনও আজকের মতো ছলমলে নয়। সে শহরের এক শিক্ষিত ধনী পরিবারে জন্ম নেয় এক চুপচাপ ছেলে। শরীর দুর্বল, মুখ ফ্যাকাশে, চোখ দুটো সবসময় যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। অন্য বাচ্চারা যখন রাস্তায় খেলতো, সে তখন জানালার ধারে বসে থাকতো, হাতে থাকতো বই, কখনো কবিতার বই, কখনো বিজ্ঞানের বই, কখনো এমন সব লেখা যেগুলোর মানে বড়রাও ঠিকমতো বুঝতো না। সে ছোটবেলা থেকেই ছিল আলাদা, খেলাধুলা নয়, গল্পে নয়, তার আনন্দ ছিল প্রশ্নে। এই আকাশ এত বিশাল কেন? এ তারা এত দূরে কেন? এই পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তিগুলো কি? শিক্ষকরা দ্রুত বুঝে গেল এই ছেলে সাধারণ নয়। বড় হতে হতে সে ঢুকে পড়ল পদার্থবিজ্ঞানের গভীরে। ইউরোপের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল। সেখানে গিয়ে তার জগৎ আরো বদলে গেল। চারপাশে তখন পৃথিবীর সেরা মেধাগুলো, পরমাণু, শক্তি, সময়, মহাবিশ্ব, সবকিছু নিয়ে চলছিল নতুন করে ভাবা। কিন্তু ওপেনহাইমার শুধু বিজ্ঞানে ডুবে থাকেননি। রাতে সে কবিতা পড়ত, সংস্কৃতি শিখেছিল, গীতা পড়ত, দর্শন পড়ত। বন্ধুদের কাছে সে ছিল অদ্ভুত। একজন মানুষ কিভাবে একসাথে সমীকরণ আর কবিতায় বাঁচতে পারে সে নিজেও জানত না। এই দুই জগৎ একদিন তার ভেতরে ভয়ঙ্কর সংঘর্ষ তৈরি করবে। 1939 সাল, ইউরোপ চলছে। যুদ্ধ শুধু সৈন্যদের মধ্যে নেই, যুদ্ধ ঢুকে পড়েছে গবেষণাগারে। খবর ছড়িয়ে পড়ল জার্মান বিজ্ঞানীরা এমন কিছু নিয়ে কাজ করছে যা যুদ্ধের চেহারা বদলে দিতে পারে। পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অস্ত্রের রূপ দেওয়ার চেষ্টা। আমেরিকা আতঙ্কিত হলো, আর সেই আতঙ্ক থেকে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে গোপন বৈজ্ঞানিক প্রকল্প, ম্যানহাটন প্রজেক্ট। অনেকে ছিল বেশি অভিজ্ঞ, অনেকে ছিল বেশি পরিচিত নাম, কিন্তু নেতৃত্বের জন্য বেছে নেওয়া হলো এই চুপচাপ, রোগা, কবিতা পড়া মানুষটিকে, রবার্ট ওপেনহাইমার। নিউ মেক্সিকোর মরুভূমির ভেতরে গড়ে উঠল এক অদ্ভুত শহর। মানচিত্রে নেই, সাধারণ মানুষের চোখে নেই। সেখানে জড়ো হলো শত শত বিজ্ঞানী, প্রকৌশলী, সেনা অফিসার। সবাই জানে তারা কিছু বানাচ্ছে, কিন্তু ঠিক কি বানাচ্ছে সেটা খুব কম মানুষই পুরোটাই জানত। দিন আর রাতের পার্থক্য মুছে গেল। কেউ ঘুমাতো, কেউ জাগতো। কাগজে কাগজে হিসাব চলত। পরীক্ষার পর পরীক্ষা, ব্যর্থতা আসতো, ভয় আসতো, হতাশা আসতো। আর এই সব কিছুর মাঝখানে ওপেনহাইমার, কখনো বৈজ্ঞানিকের মতো ঠান্ডা, কখনো কবির মতো ভেঙে পড়া। রাতে একা ঘরে বসে সিগারেটের ধোঁয়ার দিকে তাকিয়ে থাকতো। জানালার ওপারের নীরব মরুভূমি, ভেতরের অসংখ্য প্রশ্ন। যদি আমরা সফল হই তাহলে পৃথিবী আগের মতো থাকবে তো? 1945 সালের জুলাই, ভোরের আলো ওঠার আগে অদ্ভুত নীরবতা। বিজ্ঞানীরা দূরে দাঁড়িয়ে, যন্ত্র প্রস্তুত, কাউন্টডাউন চলছে। কেউ কথা বলছে না, কেউ নিঃশ্বাস আটকে রেখেছে। হঠাৎ আলো, এমন আলো যা আগে কেউ দেখেনি। মরুভূমির অন্ধকার মুহূর্তে দিন হয়ে গেল। মাটির নিচ থেকে আকাশ পর্যন্ত যেন আগুন উঠে এলো। মানুষ প্রথমবার দেখলো নিজের তৈরি শক্তির আসল চেহারা। ওপেনহাইমার তাকিয়ে রইলেন। চোখের সামনে ইতিহাস বদলে যাচ্ছে, আর তার ভেতরে ভাঙছে কিছু। ঠিক তখনই তার মাথার ভেতরে গীতা থেকে ভেসে উঠল সেই লাইন, নাও আম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। সে বুঝে গিয়েছিল এ আলো শুধু বিজ্ঞান নয়, এ আলো মানুষের নিয়তি বদলে দেবে। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হলো, পৃথিবী নতুন যুগে ঢুকলো। ওপেনহাইমার হয়ে উঠলেন নায়ক। পত্রিকায় তার ছবি, মঞ্চে তাকে সম্মাননা। তাকে বলা হলো আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী বিজ্ঞানী। কিন্তু এই বাহিরের আলো তার ভিতরের অন্ধকার ঢাকতে পারল না। রাতে তার ঘুম আসতো না। সে কথা বলতে বলতে থেমে যেত। হাসি ছিল কিন্তু চোখে ছিল না শান্তি। যে মানুষ একদিন শক্তির দরজা খুলেছিল, সেই এখন সেই দরজা বন্ধ করতে চাইছিল। তিনি বলতে লাগলেন এমন অস্ত্র নিয়ন্ত্রণের বাইরে গেলে মানব সভ্যতা টিকবে না। আরো ভয়ঙ্কর বোমা বানানোর বিপক্ষে দাঁড়ালেন। রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে সতর্ক করলেন। কিন্তু পৃথিবী তখন ভয়ের উপরে দাঁড়িয়ে, আর ভয় সবসময় বিবেকের কথা শুনে না। ধীরে ধীরে ওপেনহাইমারকে সরিয়ে দেওয়া হলো, তার উপর সন্দেহ চাপানো হলো, ক্ষমতা কেড়ে নেওয়া হলো। যে মানুষটিকে একদিন ইতিহাসের কেন্দ্রে বসানো হয়েছিল, সে মানুষটা একসময় হয়ে গেল অপ্রয়োজনীয়। সে জীবনটা সে কাটালো বক্তৃতা দিয়ে, ছাত্রদের পড়িয়ে, সমুদ্রের ধারে হেঁটে। আগের মতো সে আর কখনোই ছিল না। চোখে তখনও প্রশ্ন, কিন্তু উত্তরের ভার খুব ভারী। 1967 সালে সে মারা গেল, কিন্তু ওপেনহাইমার শুধু একজন মানুষ হিসেবে চায়নি। সে দেখে গেছে এক ভয়ঙ্কর উত্তরাধিকার, এমন এক দরজা যা খুলে গেলে আর পুরোপুরি বন্ধ হয় না। আজও আমরা যখন শক্তি নিয়ে কথা বলি, অস্ত্র নিয়ে কথা বলি, ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তার ছায়া সেখানে পড়ে। আর ইতিহাস যেন আজও তার কণ্ঠে সে লাইনটা বাঁচিয়ে চলে, নাও আম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। কারণ ওপেনহাইমারের জীবন আমাদের শেখায়, মানুষ যখন ঈশ্বরের শক্তি ছুঁতে চায়, তখন সে শুধু আলো নয়, নিজের ভেতরের সবচেয়ে অন্ধকার অংশকেও জাগিয়ে তোলে।